মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, সাদাকাল্লাহুল আযীম। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 12তম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি মহান রবের সেই পেয়ারা হাবিবের প্রতি, যিনি আমাদের মাঝে আখিরি নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আমাদেরকে উপদেশের এক মহান গ্রন্থ দান করেছেন। উপদেশ নামার সেই গ্রন্থের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি, কোমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকের পর্বে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান শিক্ষক, দারুল কুরআন মাদ্রাসা, নাজিরা বাজার, ঢাকা। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত আছেন হাফেজ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহুম, শিক্ষক, মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জ। আজকের পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক, দারুত তাকওয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, শিক্ষক, মারকাজুল কুরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হয়েছে, এবার সময় এসে গিয়েছে আজকের প্রতিযোগীদের মঞ্চে আহ্বান জানানোর। প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার পূর্বেই আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। আজকের পর্বে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ প্রশ্ন করবেন এবং যে আয়াতে কারিমা থেকে তাদেরকে প্রশ্ন করা হবে সেই আয়াত থেকে তাদেরকে ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে হাসবুক বলা পর্যন্ত। এবং অত্যন্ত দুঃখজনক হলেও একটা কথা বলতে হচ্ছে যে আজকের পর্বে 5 জন থেকে যে কোনো 2 জন বিদায় নিয়ে এবারের আসর থেকে চলে যাবে। চলুন আর দেরি না করে এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বপ্রথম প্রতিযোগী ফারহান মাহমুদকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু ফারহান মাহমুদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعلمون আবার বলো إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ফারহান মাহমুদের কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারাকাতুহু, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত ফারহান মাহমুদের, খুব চমৎকার তেলাওয়াত। তুমি সামনে এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল, আরও ভালো মেহনত করো, আমরা সবাই তোমার জন্য দোয়া করি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব, আপনার কাছে। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু ফারহান মাহমুদের তেলাওয়াত আমার কাছে খুবই ভালো লেগেছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে কোরআনের খাদিম হিসেবে কবুল করুন। ফারহান মাহমুদ, তুমি আরও এগিয়ে যাও, তোমার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুভকামনা দোয়া রইল। আমিন। ফারহান মাহমুদ, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি, তুমি আরও বহু দূর পর্যন্ত এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী শহীদুল ইসলাম মারুফকে। মঞ্চে আসছে কমলগঞ্জের আরেকজন প্রতিযোগী শহীদুল ইসলাম মারুফ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু শহীদুল ইসলাম মারুফের কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ফি হায়াতি। শহীদুল ইসলাম মারুফ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য মহান রব্বে কারিমের দরবারে দোয়া করি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, মারুফের তেলাওয়াত শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। তার তেলাওয়াত অত্যন্ত সুন্দর। তার ভবিষ্যতের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন তাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন। শহীদুল ইসলাম, সবাই তোমাকে দোয়া দিচ্ছে, তুমি সামনের পর্বগুলোতে আরও ভালো করো, আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী আব্দুল মুহাইমিন মাহিকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের আরেক ছোট্ট বন্ধু আব্দুল মুহাইমিন মাহি। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك هو أعلم بمن ضل عن سبيله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل هلاف مهين. খেয়াল করে পড়ো। ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين. ولا تطع كل هلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم
عتل بعد ذلك زنيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই চমৎকার মনোমুগ্ধকর কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম আব্দুল মুহাইমিন মাহির কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারকাতুহু, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, তুমি খুব চমৎকার তেলাওয়াত করেছো। ইয়াদের দিকে আরও খেয়াল রাখবে, সামনে এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকের এই হেরার আলো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি আয়োজকদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই হেরার আলো এই আয়োজনকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন এবং তাদের এই মেহনতকে যেন আল্লাহ তাআলা নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি আব্দুল হাই। আমরা সবাই তোমার জন্য দোয়া করছি, তুমি আরও ভালো করো, অনেক দূরে এগিয়ে যাও, এটাই কামনা রইল। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চতুর্থ প্রতিযোগী মুসাব্বির আলীকে। মঞ্চে আসছে কমলগঞ্জের ছোট্ট বন্ধু মুসাব্বির আলী। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, খুবই হৃদয় জোড়ানো তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম সাহেব, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু মুসাব্বির আলী অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, আপনার অনুভূতি কেমন? মাশাআল্লাহ, মুসাব্বির আলী অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে।
আমি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করি, সে সামনে এগিয়ে যাক। অসংখ্য ধন্যবাদ মুসাব্বির আলী তোমাকে। আমরা সবাই তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে তোমার বাবার স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পঞ্চম প্রতিযোগী, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী নাঈম আহমদ নাসিরকে। মঞ্চে আসছে কমলগঞ্জের আরেক ছোট্ট বন্ধু নাঈম আহমদ নাসির। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر. سيعلمون غدا من الكذاب الأشر. إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر. فنادوا صاحبهم فتعاطى فعقر. فكيف كان عذابي ونذر. إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كحشيم المحتضر. আবার বলো। إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا ওয়াহিদা, হ্যাঁ উচ্চারণ করো। واحدة فكانوا كهشيم المحتضر. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু নাঈম আহমদ নাসিরের কাছ থেকে। আমি জানতে চাইব আজকের বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ আহমদ বারাকাতুহু, আপনার কাছে কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে। ইয়াদের দিকে আরও খেয়াল রাখতে হবে, তাজবিদের দিকে আরও খেয়াল রাখতে হবে। তুমি সামনে এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, শুরুতে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত শুনে নিজেকে অনেক আনন্দিত মনে করছি। তোমার জন্য অনেক দোয়া রইল, শুভকামনা রইল, তুমি আরও এগিয়ে যাও, আমিন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি নাঈম আহমদ। আমরা সবাই তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি। আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্ব পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর প্রতিযোগিতা শেষ হয়েছে এবং পাশাপাশি আপনারা দেখেছেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকে তাদের তেলাওয়াতের বিচার করে সে অনুযায়ী তাদেরকে নম্বর দিয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো সেই সৌভাগ্যবান 3 জনকে যারা পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছেন এবং সেই 2 জনই বাকে এবারের আসর থেকে বিদায় নিতে যাচ্ছে। এই পর্যায়ে আমি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। হেরার আলো সবার
মাঝে ছড়িয়ে দেয়ার আশায় কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার সন্ধানে আমাদের পথ চলা কোরআনের সাথে সুস্থ ধারার এই আলোকিত পথে হাফেজে কোরআনে যারা আছে কাফেলায় বেহেশত অবধি যেন থাকে রাধে আমাদের পথ চলা কোরআনের সাথে সুস্থ ধারার এই আলোকিত পথে হাফেজে কোরআন যারা আছে কাফেলায় বেহেশত অবধি যেন থাকে রাধে আমাদের জাতিরা জান্নাতেরই পানে আমাদের জাতিরা জান্নাতেরই পানে হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার সন্ধানে মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার সন্ধানে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের 5 জন প্রতিযোগী মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমরা বিচারকদের সিদ্ধান্ত পেয়ে গিয়েছি। একটু পরে জানতে পারবো আজকের সৌভাগ্যবান ব্যক্তিকে যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে। তো আমরা দেখব কে সেই ব্যক্তি, কে সেই প্রতিযোগী যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন। আজকে 12তম রমজানে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে ছোট্ট বন্ধু ফারহান মাহমুদ। ফারহান মাহমুদের জন্য হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আজকের পর্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে মুসাব্বির আলী, তৃতীয় স্থান অর্জন করেছে শহীদুল ইসলাম মারুফ। প্রথম স্থান অর্জনকারী, দ্বিতীয় স্থান অর্জনকারী এবং তৃতীয় স্থান অর্জনকারী এই 3 বন্ধুর জন্য হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে রইল অগ্রিম শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 2 জন প্রতিযোগী এখনও আমার পাশে রয়ে গিয়েছে। আমার ডান পাশে আছে নাঈম আহমদ, বাম পাশে আছে আব্দুল মোহেমিন মাহি। দুঃখজনকভাবে এই 2 জন প্রতিযোগী এই পর্ব থেকেই এবারের আসর থেকে বিদায় নিতে যাচ্ছে। তো আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা বিদায় নিচ্ছ এর অর্থ এ নয় তোমরা হেরে গিয়েছো, কারণ তোমরা কোরআনের সৈনিক। কোরআনের সৈনিক বিদায় তো নিতে পারে কিন্তু কখনো হেরে যায় না। আমরা দোয়া করব তোমরা যেন আগামী বছরগুলোতে আরও ভালো করতে পারো। এই পর্যায়ে আজকের পর্ব থেকে বিদায় নেয়া আব্দুল মোহাইমিন মাহির হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি বৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এবার নাইম আহমদ নাসিরের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিচ্ছে আজকের অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তবে বিদায়ের পূর্বেই আমি হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সকল দর্শকবৃন্দদেরকে যারা পবিত্র মাহে রমজানের এই বরকতময় দিনে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের এই হিফজুল কোরআন প্রতিযোগিতার চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। এই আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় দৈনিক আসরের নামাজের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত। সেই সাথে এই চমৎকার অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া রইল তিনি আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এটাই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের